জনপ্রতি মাত্র 210 টাকা নিয়ে আমরা সবাই চলে গিয়েছিলাম চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী বিচে, যেখানে বোটে করে আমরা দেখতে পাই প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য, মাছ সাগরে পরিষ্কার নোনা পানির ঢেউ, বিচে ক্যাম্পিং স্পট এবং পরন্ত বিকালে বন্ধুদের সাথে সূর্যাস্ত। তো কি থেকে কি করলাম জানতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সবাই চলে আসবেন কমলাপুর রেল স্টেশনে। এখানে এসে 19 নাম্বার কাউন্টার থেকে সীতাকুণ্ড যাওয়ার জন্য টিকিট কেটে নেবেন। টিকিটের প্রাইস পড়বে জনপ্রতি 130 টাকা করে। আর হ্যাঁ গাইস, এই ট্রেনটি ছাড়ার সময় হচ্ছে 11টা 45 মিনিটে। সারা রাত ট্রেনে কাটানোর পর শীতের সকাল এবং সীতাকুণ্ডের পাহাড় দেখতে দেখতে আমরা এসে পড়ি সীতাকুণ্ড রেল স্টেশনে। ট্রেন থামার পর আমাদের সাথে অনেক পর্যটকই নেমেছে, তারাও আমাদের মতো ঘুরতে এসেছে। তো আপনারাও কে কে এসেছেন এবং কারা কারা আসবেন সবাই কমেন্ট করে জানাবেন। সীতাকুণ্ড স্টেশন থেকে 5 মিনিট হাঁটলেই সীতাকুণ্ড বাজার। আপনারা যদি চান অটো বা রিক্সা দিয়ে যেতে পারবেন, কিন্তু আমার মতে হেঁটে গেলে সবচেয়ে বেশি ভালো হয়। সীতাকুণ্ড বাজার এসে গুলিয়াখালী সি বিচ যাওয়ার জন্য একটা সিএনজি নিয়ে নেবেন, যার ভাড়া পড়বে জনপ্রতি 30 টাকা করে। আর সবসময় সেফটির জন্য গুগল ম্যাপটাকে গাইড করবেন, কারণ বিপদের কোনো হাত পা নেই, যে কোনো মুহূর্তে আসতে পারে। দীর্ঘ 20 মিনিট পর আমরা এসে পৌঁছাই সি বিচে সিএনজি স্টেশনে। এখানে এসে সিএনজি ওর ভাড়া আমরা পরিশোধ করে দিই। সি বিচে যাওয়ার পথে অনেকগুলো বোট দেখতে পারবেন, যার ভাড়া মাত্র জনপ্রতি 50 টাকা করে। আপনারা ইচ্ছা করে বোটে নাও উঠতে পারেন, কিন্তু যদি আপনারা বোটে ওঠেন তাহলে আপনারা বিচ এবং সমুদ্রের ফিল দুইটাই একসাথেই পাবেন। এই বোট আপনাকে বিচে তো নিয়ে যাবে এবং মাছ সমুদ্র সহ ঘুরে নিয়ে আসবে। এই সি বিচের পানি প্রচুর পরিমাণে ঠান্ডা, যা না ধরলে বোঝাই যায় না। ওর থেকে এই বিচের দৃশ্যটা প্রায় অসাধারণ। আর এই গুলিয়াখালী বিচে ক্যাম্পিং করারও জায়গা আছে, যদি কেউ ক্যাম্পিং করতে চান তাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। বিচে কয়েকটা প্রয়োজনীয় দোকান আছে, যেখানে আপনারা টুকটাক সামগ্রী কিনতে পারবেন। আমরা 3 বন্ধু রোদের জন্য ঠিক মতো তাকাইতে পারতেছি না, কিন্তু পরেও আমরা সবকিছু এনজয় করতেছি। সমুদ্র এখন অনেক শান্ত, যেহেতু এখন বাটার সময় চলতেছে। জোয়ারের সময় সাঁতার না জানলে কেউ বোটে উঠবেন না, তাহলে কিন্তু জীবনের ঝুঁকি থাকতে পারে। তারপরও অনেক মানুষ ঝুঁকি নিয়ে এখানে আসে প্রকৃতির মাঝে মিশে যাওয়ার জন্য। সাগরের এই সুন্দর ঢেউ এবং শান্ত পরিবেশ দেখতে দেখতে আমরা এসে পড়ি বিচের পাশে। বিচের পাশে এসে বোট থেকে নেমে আমরা বোটের ভাড়া পরিশোধ করে দেই। বিচ থেকে নেমে আমরা নিত্য প্রয়োজনীয় কিছু দোকান দেখতে পাই, কিন্তু আমরা যাইতেছি ক্যাম্পিং স্পটের দিকে। এটা হচ্ছে ক্যাম্পিং স্পট, এখানে আপনারা ক্যাম্পিং করতে পারেন, কিন্তু আমার মতে এখানে ক্যাম্পিং না করাটাই ভালো হবে। এই গুলিয়াখালী বিচ যেন সুন্দর একটা অদ্ভুত নীলাভূমি, যেখানে আছে সাগর, বিচ এবং সৌন্দর্যের সমাহার। এই বিচ নিচে যেমন সুন্দর, উপর থেকে আরো বেশি সুন্দর। আসুন আমরা বিচটাকে পাখির চোখ দিয়ে উপভোগ করি। এই সি বিচের ঢেউর শব্দ যে কারো মনকে কেড়ে নিতে পারে। অবশেষে আমরা বিচের শেষ মুহূর্তে এসে পড়ি, যেটা দেখার জন্য হাজার হাজার মানুষ এখানে আসে।
আর এর সাথে আমাদের ট্যুর এইখানে শেষ হয়। আলহামদুলিল্লাহ সেরা মানে বেস্ট একটা ট্যুর মানে সি বিচের ক্ষেত্রে ধরতে গেলে অনেক ভালো একটা ট্যুর হয়েছে, তাই না? জি মানে আমি এটা তো মানে আমরা এতটাও আশা করি নাই যে এত ভালো একটা ট্যুর হয়ে যাইব, হ্যাঁ। বাট এখানে সূর্যাস্তটা তারপরে মানে পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক ছিল। সুন্দর। আচ্ছা শান্ত, তোমার কাছে কেমন লাগছে? আমার কাছে তো সেই লাগছে, সেই লাগার কারণেই তো তোমার তুমি ডাঙ্কি ডাঙ্কি নাই দিছো, ডান্স চলছে, ডান্স আর পিক আচ্ছা, তো। তোমার কাছে কেমন লাগছে? আমার কাছে তো অনেক সুন্দর লাগছে, কল্পনার বাইরে। তুমি কি রোবট মিয়া? তোমার কাছে ভালো লাগছে, আমরা কি তোমার টেয়াদা কথা কইতেছি মিয়া? হেট মিয়া, রিঅ্যাকশন কও। আরে বাড়া, আমার এই ভালো আসসালামু আলাইকুম গাইস, আপনার কেমন লেগেছে আমাদের? ওয়ালাইকুম সালাম, বরকতের কালাম, তুমি যার বান্দা আমি তার গোলাম। বলো হ্যাঁ, কেমন লাগছে আমাদের ট্যুর আজকে? এই তো অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এই সি বিচটা কিন্তু মানে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, মানে ভিডিও হ্যাঁ, থেকে অনেক। মানে কিন্তু আমি তো কল্পনা করতে পারি না এত সুন্দর হবে। সুন্দর হওয়ার কারণে মানে নদীটা আমার কাছে অনেক ভালো লাগছে। সব দিকে খালি পিক আর পিক। বিশেষ করে হচ্ছে কি আমার নদীটা অনেক ভালো লাগছে। সুন্দর লাগছে নদীটা আজকে। আর নদীতে স্রোতটা ওইটা আমার কাছে অনেক ভালো লাগছে। নদী নাই তো সাগর। হ্যাঁ, এইটাই যেটাই সাগর আর নদী একই। সব একই মিলে। আর যাই হোক, ট্যুরটা আমাদের স্মরণীয় হয়ে থাকবে, তাই না? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।